এবার তোর পরিণত আমি কি করি। আজকে ওর শেষ দিন। আরে আমার সাথে কেউ লাগতে এলে ঠিক এইভাবে ওরে। কিরে, বিড়ির মার্কেটের চান্দা নিয়ে এখনো হুমায়ুন আর জীবন আসে নাই? আরে ওদের সাথে তো তুইও যাইতে পারতি। আসলে আপু হয়েছে কি, আমি সব ছোটখাটো কাজে যাই না। আর তাছাড়া হুমায়ুন আর জীবন গিয়েছে তাতেই হবে, ওদেরকে দেখে তোরা ভয় পায়। আর আমি গেলে তো অবস্থা খারাপ। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? বিড়ির মার্কেট আছে না, হ্যাঁ ওই মার্কেট থেকে তো আমাকে চান্দা দেওয়া বন্ধ করে দিচ্ছে। What? কিন্তু কেন? গ্যাংস্টার দিয়ে আছে না, চান্দা নাকি ওই তুলবে আর পর কি গ্যাংস্টার ধ্যান? ইস, আমার পুরাতন জ্বালাটা ও আবার জায়গায় তুললো না। এই স্নেহা, তুই ওর একদম খালাস করে দিতে পারবি না? অবশ্যই পারবো আপু। এই হুমায়ুন জীবন তোর চল আমার সাথে। আরে আরে আমার কথাটা তো শুনে যা। আপু, কথা শোনার মতো সময় আমার কাছে নেই। আগে আমি ওই ধ্যানকে শেষ করে আসি, তারপর তোমার সব কথা শুনবো। এই চল। আরে আরে কথাই তো শুনলি না। ইস, এই মাথা গরম পোলাপান নিয়ে যে কি করি না, এখন যে আমি কি করি বুঝতে পারতেছি না। আমার মাথাটা তো এমনিতেও গরম, আর ওই গ্যাংস্টার ধ্যান আমার মাথাটা আরো গরম বানাই দিল। ধ্যান, এই ধ্যান, এই ধ্যান, বের হয়ে আয়। তোর নাকি অনেক বড় পরিচয় হয়েছে, তুই নাকি আমাদের চাঁদা কিনে নিয়ে তুই চাঁদা নিবি। বের হয়ে আয়। ম্যাডাম, এই দেনের মা। ও আচ্ছা, আপনি দিহানের মা। তা আপনার ছেলে যে আমাদের সাথে বেশি বুঝছে সেটা কি আপনি জানেন? কি ব্যাপার, তুমি কে? আরে কি বলে, আপনি আমাকে চেনেন না? আমি হচ্ছি স্নেহা, গ্যাংস্টার স্নেহা। এই স্নেহাকে দেখে বাঘ আর মহিষ এক ঘাটে পানি খায়। ভালো, খুব ভালো। কিন্তু তুমি কি জানো তুমি কার বাড়িতে এসে এত উঁচু গলায় কথা বলতেছো? হ্যাঁ জানি তো, আপনি দিহান গ্যাংস্টারের মা। আপনি হয়তো এটা জানেন না যে স্নেহা গ্যাংস্টার এখানে কেন। আমি বলে দিচ্ছি, আজকে আপনার ছেলের শেষ দিন। সাহস থাকলে আপনার ছেলেকে বের হয়ে আসতে বলুন। এই নে, তোমার সাহস তো কম না। তুমি শুধু এটা জানো যে দিহান গ্যাংস্টার, কিন্তু তুমি এটা জানো না পুরো আন্ডারওয়ার্ল্ড আমি নিয়ন্ত্রণ করি। আমি ডন। হ্যাঁ, আপনি আন্ডারওয়ার্ল্ডের ডন? ও মাই গড, আমি তো আপনাকে দেখে ভয় পেয়েছি। এই হুমায়ুন জীবন, আমি যদি ওনাকে মেরে ফেলি তাহলে তো আমি আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে যাব। তাহলে আমার তো ওনাকে মেরে ফেলা উচিত, তাই না? তুমি আমার কথাগুলো হাইসে উড়াই দিতেছো? হ্যাঁ, মজা নিচ্ছ তুমি আমার সাথে? তুমি কি একবারও ভাবছো তোমার কি হতে পারে? তবে আমার এত কিছু ভাবার না এত টাইম আপনার ভাবা উচিত, কারণ আজকে আপনার শেষ দিন। আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? বলতে পারেন, আমি পূরণ করে দিব। আমি আবার একটু দয়ালু আছি। কি? তোমার এত বড় সাহস! তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে। এই বুড়ির কথা আর আমার ভালো লাগছে না। ওকে ধর, আজকে ওর শেষ দিন। আরে বেশি বকবক করছে, তাই শেষ করে দিলাম। চল। মা, 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 ও মা, মা তুমি কথা বলো মা। আমার মারে কে গুলি করছে? কারে তো বড় সাহস, আমার মারে মারছে। আমি ওর টুকরা টুকরা করে শোভন দিয়ে খাওয়াবো, খালি একবার জানতে পারি। ও মা, 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 এটা কি হয়ে গেল? আমি কি করবো? চাচি, চাচি কি হয়েছে? আমার মারে জানি কে গুলি করে মেরে পালাইছে। বুঝতে পারছি, চাচিরে কে গুলি করে মারা ফেলছে। কে? আমার মনে হয় এই কাজটার পেছনে ওই হাতিমের মায়ের হাত আছে। হাতিমের মা? হাতিমের মা কে? আরে দিহান, তুই হাতিমের মারে চিনলি না? আরে তুই আজকে যে বিড়ির মার্কেট থেকে চাঁদা কালেকশন করলি, ওরাও ওই বিড়ির মার্কেট থেকে চাঁদা কালেকশন করতো। তুই গেছিলি দেখায় ওদের রাগ উঠছে, আর সেই রাগেই তোরে মারতে আসছিল, কিন্তু তোরে তো পাই নাই। সেই জন্য চাচিরে মায়ের রেখা গেছে। কি? আর আমার মারে মারছে? অত সোরা জানে না
আমার মা পুরো আন্ডারওয়ার্ল্ডের ডন, কিন্তু ওরা কাজটা ঠিক করে নাই। এর জবাব আমি খুবই কঠিনভাবে নিব। আমি ওদের কাউরে বাঁচতে দিব না। যেহেতু ওরা আমার মারে মেরে ফেলাইছে, ওরা আমারও মারতে পারে, আমার সাবধানে থাকতে দেবো। মানে তোর কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না। চাচি আন্ডারওয়ার্ল্ডের ডন মানে? শোন, পুরো আন্ডারওয়ার্ল্ডে সব কিছু নিয়ন্ত্রণ করতো আমার মা। যাই হোক, আমাদের সতর্ক হয়ে থাকতে হইব। আর ওই হাতেমের মার সকল ইনফরমেশন তুই আমার দিবি। আর নইলে ওরা যদি না মারতে পারি, আমিও শান্তি পাবো না, আর আমার মায়ের আত্মাও শান্তি পাবো না। বুঝতে পারতেছি না এখন হচ্ছে না কেন। উফ, ওরা যে কি করতেছে। কিরে আইসোস? তোমার জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি। গুড নিউজ? কি গুড নিউজ? গুড নিউজটা হলো দিহানের মা নাকি আন্ডারওয়ার্ল্ডের ডন। হ্যাঁ, এই তো আন্ডারওয়ার্ল্ডের একমাত্র ডন। তুমি এসব কি বলছো আপু? আমি তো ভেবেছি উনি কোনো ডন ফন কিছুই না। ওনার ছেলে গ্যাংস্টার দেখে উনি মনে হয় ভাব নিচ্ছে, তাই তো আমি উনাকে মেরে ফেলেছি। ও আমি 100 বার করে কইলাম যে মাইরেন না মাইরেন না। এই তুই আমাকে কখন না করলি? হ্যাঁ আপু, এখন কি হবে? হেই তুই জনারে মারছস, কেউ দেখে নাই তো? এই তুই দেখছিস? না 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 না, কেউ দেখে না। যাক, তাহলে বাঁচা গেল। শোন, যেহেতু কেউ জানে না, দেখে নাই, গুণাক্ষরে যেন কেউ টেন না পায় যে তুই ওরে মারছস। ঠিক আছে, তবে এখন আমরা কি করব? শোন, এখন দিহানকে আমাদের অন্য কৌশলে মারতে হবে। কৌশল? কি কৌশল? কৌশলটা হচ্ছে প্রেমের ফাঁদে ফালাইয়া ওরে মারণ লাগবো, বুঝতে পারছস? প্রেমের ফাঁদে? কিন্তু প্রেমের ফাঁদে ফেলাবে কে? কেন তুই? আমি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, প্ল্যানটা কি আমাকেই বানিয়ে দিতে হবে নাকি তুই নিজেই বানাবি? না না, প্ল্যান তোমাকে বানিয়ে দিতে হবে না, প্ল্যান আমার মাথায় অলরেডি এসে পড়েছে। শোন, আমি আজকের থেকে একটা সাধারণ নারী হয়ে থাকবো, আর আমি একটা রুট দিয়ে হেঁটে যেতে নেবো। তখন তোরা আসবি, তোরা এসে আমাকে চিন্তা করতে নিবি। আর তখন ওই ছেলেটা দেখলে ও অবশ্যই শান্ত থাকতে পারবে না, আমাকে বাঁচাতে চলে আসবে। আর যখনই আমাকে বাঁচাবে, তারপরে যা করার সব আমি করে ফেলবো। তখন আর তোদেরকে কিছু করতে হবে না। ম্যাডাম, আপনার প্ল্যানটা কিন্তু একদম ঠিকঠাক আছে, তাই না রহমান? আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে, যাক। ও যেহেতু আমার বোন, আমার ওর প্রতি বিশ্বাস আছে, ও পারবো। শোন, আজকে হচ্ছে ওই দিহানের শেষ দিন। ও আসলেই ডাইরেক্ট শুট করে ফেলবি, 1 মিনিটও সময় নিবি না, বুঝতে পেরেছিস? ঠিক আছে ম্যাডাম, আপনি যা করবেন তাই হবো। এই তোর আমি একদম শেষ করে দিই, বেশি বাড়াবাড়ি করবি না। দেখো দিহান, তুমি আমাকে মারতে পারো না, তুমি না আমাকে ভালোবাসো। ভালোবাসা? তুই ভালো মানুষের ভাব ধরা মুখোশ পরা তুই আমার তোর প্রেমের ফাঁদে ফেলাইছস। আর কি ভাবছস আমি কিছুই জানবো না? দেখ এবার তোর পরিণত আমি কি করি। এই বেশি বুঝলে তোদের কিন্তু এরকম অবস্থা হবে, এরা মাথায় রাখিস। ম্যাডাম, 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 ম্যাডাম মারা গেছে। আরে সর্বনাশ, ওই দিয়ান ম্যাডামটা মেরে বলাইছে। এই খবরটা পরে ম্যাডামটা জানাই দেবো। চাচি চল। না, বুঝলাম না, স্নেহা এখন আসতেছে না কেন? আজকে যে আমার কি আনন্দ লাগতেছে, কি যে ফুর্তি লাগতেছে। ওই দিহানের কাটা মুন্ডুরা আমার হাতে তুইলা দেব স্নেহা। স্নেহা দিহান রে প্রেমের ফাঁদে বালাইছে। যদি স্নেহা এই কাজটা করতে পারে, ওরে আমি 10 লাখ টাকা দিব। না 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 না, 10 লাখ টাকা খুবই কম হয়ে যায়, ওরে আমি 20 লাখ টাকা দিব। আমার সেই লাগতেছে, আমার আনন্দ আজকে সেই লাগতেছে। আজকে তো আমি একটা পার্টি দিব। ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে।
সর্বনাশ মানে আমার খুশির খবরে আবার কি সর্বনাশ? ধ্যান আছে না, ধ্যান তো স্নেহা ম্যাডাম মেরে ফেলাইছে। কি কস? স্নেহার যে বুদ্ধি ওরে মারলো কেমনে? তোরা কি করলি? ঘোড়ার ঘাস কাটলি হ্যাঁ? ম্যাডাম আমরা কোনো রকম ভাবে আমাদের জীবনটা কাল বাঁচাই নিয়েছি। আমার চোখের সামনে ম্যাডামের গলায় বন্দুকটা ধরে একদম মেরে ফেলাইলো। কি কস? বুঝতে পারছি। এই তোরা আমার সাথে চল। চলেন ম্যাডাম। চল। ম্যাডাম কই যাবো? আরে এত কথা বলিস না তো, চল। এই ছাত্র তো ঠিক মতো বিদায় নেওয়া নাই। এই পুরা ছাত্র ঠিক মতো বিদায় দিস। লেবার তো আজকে বেশি আসতে বলা হয়েছিল, এত কম আসছে কেন? তুমি হ্যাঁ আমি আমি তো ভাবছিলাম তুমি আমার ভুলে গেছো, তুমি আমার চিনতেই পারবে না, কিন্তু আমি তোমারে কিন্তু ভুলি নাই। ভুলো নাই, বুঝা যাওয়া উচিত ছিল। কিছু কথা আছে তা মনে রাখতে নেই। ভুলি কেমনে? আমি না হয় তোমার থেকে একটু ছোটই ছিলাম, কিন্তু তোমারে প্রচুর পরিমাণে ভালোবাসতাম। তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারলে না। তোমারে আমি অনেক ভালোবাসতাম। আমি ছোট বইলা আমার পাত্তা দাও নাই। তুমি কারে বিয়ে করলা? ওই আন্ডারওয়ার্ল্ডের ডন জিনিয়ারে। আসলে কি ওইটা তোমাদের ভালোবাসা ছিল না, ওইটা ছিল ক্ষমতার লোভ। এখন দেখো আমারও কত ক্ষমতা। আজকে আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমি টাকা পয়সার পিছনে ছুটছি। দেখো, এসব ফালতু কথা শোনার আমার টাইম নাই, তুমি এখান থেকে যাও। আমার ছেলে গ্যাংস্টার দিহান যদি জানতে পারে তাহলে তোমার কিন্তু একদম শেষ করে দিব। হাসাইলে আমারে। আচ্ছা ঠিক আছে যাইতাছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বইলা যায়। কথাটা হইলো ওই আন্ডারওয়ার্ল্ড ডন রে কেরা মারছে সেটা কি জানো তুমি? না, জানি না। আমার একমাত্র আদরের ছোট বোন স্নেহা হ্যাঁ? ওরে এক গুলিতে ছাদরা করে দিছে। এটা আমি আগে সন্দেহ করেছিলাম। আমি তো দিহানরে মারতে আসছিলাম, কিন্তু আমার একমাত্র ছোট বোন স্নেহারে মেরে ফেলেছে, যে ছিল আমার শক্তি, আমার দুর্বলতা। কিন্তু দিহানরে তো পাইলাম না, তোরে দিয়ে আমার কোনো কাজ হবো না, তাই এখন আমি তোরেই মারবো। না না, তুমি আমার মেরো না। ওই চল। ধ্যান, ওই যে দেখ হাতিমের মা আর তার গ্যাংয়ের লোকজন আসতেছে। ওই পজিশন নেই। এই ওই তো দিহানরা পজিশন নে। দিহান তুই আমারে গুলি করিস না, এটা দেখ সারেন্ডার করছি, আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে। দেখ আমি আর এরকম করবো না। করবি না তা তো বুঝলাম, কিন্তু তুই কি করছোস? এটা কি হ্যাঁ? তুই হয়তো বা আমাদের গ্যাংস্টারদের রুলস ভুলে গেছোস, তাই না? তুই আমার মারে মারছোস, হ্যাঁ তোর এত সাহস, তোরা তো কলিজা, তুই আমার মারে মেরে ফেলাইছোস, আমার বাবারও মেরে ফেলাইছোস। তোরে তো আমি বাঁচাই রাখবো না রে, তোরাও তো আমি শেষ করে দিবি। দেখ দিহান আমার ছেড়ে দে, আমি আর এরকম কাজ করব না, আমি ভালো হয়ে যাবো। আমি গ্যাংস্টার দিহান, আমার সাথে কেউ লাগতে এলে ঠিক এইভাবে ওরে